তোমার তো বিয়ে করার কোনো দরকার ছিল না, তাহলে তুমি তোমার বান্ধবীর সাথে থাকতে পারতে সারা জীবন। আবার চড়িয়ে দেবো, বুঝতে পারছো তো? দাঁড়া দাঁড়া, মিষ্টিটা আনতে দাও। মিষ্টি এসে তুমি মিষ্টি খেলে সেই দেখো তুমি কখন এলে? হ্যাঁ আমি এসে বাড়ি এসে বসে আছি, এসে দেখছি তুমি নেই। তুমি কোথায় গেছিলে বলো তো? আমি এই জায়গায় গিয়েছিলাম তো। আমি যখন বলি যে আমার সাথে এই জায়গাটা যাবে, তখন তুমি যেতে পারো না, আর নিজের জন্য একা একা চলে যেতে পারো। হ্যাঁ আরে বাবা আমি তোমার জন্যই গিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য সারপ্রাইজ আছে। যে দেখছি আমি বাড়ি নেই, অমনি চলে গেছে উঠতে। উড়া ছাড়া কোনো কথা নেই। তুমি সারাদিন কাজ করো তো। মিষ্টি এনেছে আমার জন্য? হ্যাঁ খাও। বাবা কত মিষ্টি এনেছে, কোনটা খাবো বলে তো? এটা কি দেখি, খাও খাও, একটা ধরে খাও। এখন খাবো না, ওখানে খেয়েছি। কেন একটু খাও। আরে আমার এখন না খেতে ভালো লাগছে না, আমি এক জায়গা থেকে এসে গরম হচ্ছে। তোমার জন্য তো আমি রাখলাম ওই জন্য। তো তুমি আমার জন্য মিষ্টি আনতে যাবে তো, তুমি আমাকে বলে যাবে তো? আরে বলে গেলে তুমি কি আনতে দিতে? জল খাও, ঠান্ডা জল খাও। জল খাও। মিষ্টির টেস্টটা ভালো তো? ভালো টেস্ট। হ্যাঁ কোন দোকান থেকে আনলে? হ্যাঁ দোকান থেকে নয় তো। बात तो सही है। তো দোকান থেকে না আনলে তো করতে গেছো তুমি? আরে না না, সে আমার বান্ধবীর বাড়ি গেছিলাম না। কি করে? সোমা সোমা। কথাটা চেপে দিলে কেন? বান্ধবীর বাড়ি গেছিলে? হ্যাঁ কি হয়েছে? তোমাকে যখন আমি বললাম আমার সাথে বেরোবে, আমার একটু কাজ আছে বাইরে, তখন তোমার সময় নেই। আর বান্ধবীর বাড়ি যার জন্য তোমার সময়টা ভালো আছে, তখন তুমি সময় ঠিক বের করতে পারো। হ্যাঁ ওরে বাবা, আমি বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, সোমাদের বাড়িতে। ও এত মিষ্টি পেয়েছি প্যাকেট, ঠিক আছে? তো আমি বললাম কিসের জন্য এত মিষ্টি পেয়েছিস? বলছে আর দেখ না, সেই হালখাতা ছিল, হালখাতা দেখে অনেকগুলো হালখাতা পেয়েছি। অনেকগুলো হালখাতা তো ভালো, তোরা খাবি। বললো তুই অনেকদিন পরে এসছিস, তুই নিয়ে যা একটা প্যাকেট। ওগুলো হালকাতার মিষ্টি তুমি আমাকে খাওয়ালে? আপনার বান্ধবী দিয়েছে সেই মিষ্টি? হ্যাঁ তাই বলি অত অখাদ্য কালো মিষ্টিটা। আগে জানে মিষ্টিটা আমি মুখেই দিতাম না। কেন? আমার বান্ধবী কি হাতে কি নোংরা লেগে আছে? বান্ধবীর হাতে নোংরা লেগেনি, নোংরা লেগে আছে তোমার মনে। কেন বলো তো? কেন বলো? টাকা দিয়ে কিনে যেখানে আনতে পারো না, বান্ধবীর ফ্রি মাল আমাকে খাচ্ছ। ওরে বাবা, ওটাও তো কেনা মাল নাকি? আমার দেখা দরকার নেই কেনা মাল না কি মাল। তোমার বান্ধবীর বাড়ি গিয়ে সেই পাওয়া মিষ্টি তুমি আমাকে খাচ্ছ, কোন লাখ কেটে আগে বলো? পাওয়া মিষ্টিটা দেখো, সে দোকানদার কিনে বান্ধবীকে দিয়েছে। সে বান্ধবী আবার টাকা দিয়ে হালখাতা করেছে, কবে পেয়েছে? টাকা দিতে হচ্ছে না। ও ভালোই হলো, এদিকে বান্ধবীর সাথেও বাড়ি যাওয়া হলো, এদিকে মিষ্টিও ফ্রিতে আনা হলো, এদিকে বউকে খুশি করতে চেয়েছে। দেখো আমি যদি বলতাম আমি তোমাদের বাড়ি যাবো, তুমি কি যেতে দিতে? আগে বলো। অত সমস্যা কিসের জন্য? তোমার তো বিয়ে হয়ে গেছে। এই জন্যই দাঁড়াও, বিয়ে হয়ে গেছে তো? বিয়ে করে তো বান্ধবী কিসের বলো তো? আমি তো এই জন্যই তোমাকে কিছু বলিনি। তোমার তো বিয়ে করার কোনো দরকার ছিল না, তাহলে তুমি তোমার বান্ধবীর সাথে থাকতে পারতে সারা জীবন। তোমাকে কে বলেছিল আমাকে বিয়ে করতে? এই কথাটা আমার বন্ধু বলেছিল যে তুই সোমার সাথে এত যেখানে ঘনিষ্ঠ, তুই ওকেই বিয়ে কর না। আবার চড়িয়ে দেবো, বুঝতে পারছো তো? কথাবার্তা ঠিকঠাক করে কথা বলবে। তোমার সাহস কি করে তুমি এত বড় কথা আমার সামনে বলছো? হ্যাঁ তোমার তো দেখতে পাচ্ছি তোমার চক্কর খুব খারাপ। ওরে বাবা, আমার তো এমনিতেই তোমার ভয় লাগে, যা বলতে এরপরে উঠছো। তুমি কি বললে? কথাটা তুমি কি বললে? আরে বাবা শোনো কথাটা, আমার একটা বন্ধু বলেছিল, আমি কি ভেবেছিলাম এই কথাটা? মানে আলজিপ আমি টেনে ছিঁড়ে দেবো। আমি এতদিন পরে ভাবছি। কি ভাবছো এতদিন পরে? ভাবছি যে তোমাকে যদি না বিয়ে করতাম ভালো হতো। আমাকে না বিয়ে করলে ভালো হতো? হ্যাঁ তো হতো তো। বান্ধবীর সাথে কিছুই থাকতে পারতে, বসে থাকতে পারতে, ঘুরতে যেতে পারতে, পার্কে যেতে পারতে, সিনেমা দেখতে পারতে। তা আমি তো সিনেমা দেখতে যেতাম। বাহ। আর কি করেছো? শোনো তুমি রাগ করছো, সেটা পাস্ট, তুমি ফিউচার। আচ্ছা আমি ফিউচার। এখন সব কথা বাদ দাও, মিষ্টিটা কেমন লাগলো আর বল। আমি বেছে নিয়ে এসেছি। কেমন লাগলো আমি বলবো? জুতো মেরে গরুদান করে দেখেছো কোনদিন? আমি ফার্স্ট ও ফিউচার ভালো শুরু করেছিলাম। আচ্ছা অ্যাকচুয়ালি বলো তো, আমি কি তোমার পায়ে পড়েছিলাম বিয়ে করার জন্য?
তুমি তো রেগে যাচ্ছ কেন? না না, তুমি তোমার বউজনে মিষ্টি আনবে, তুমি সেটা শোনো তুমি ইনকাম করে টাকা দিয়ে কিনে নিয়ে আসো। ওরে বাবা। তোমার বান্ধবীর বাড়ি গিয়ে আমাকে বলতে দাও, মাথা আমার গরম হয়ে যাচ্ছে। বান্ধবীর বাড়ি গিয়ে বান্ধবী পেয়েছে সেই মিষ্টি তুমি আমাকে 1 নম্বর খাওয়ালে। আমি যখন বললাম আমার বাইরে কিছু কাজ আছে তুমি আমার সাথে যাবে, তুমি কি বললে? আমার সময় নেই, তোমার সাথে বেরোতে পারবে না বললে তো। তুমি চুপি চুপি তোমার বান্ধবীর বাড়ি চলে গেলে। ওরে বাবা, চলে গেলে। শোনো চুপি চুপি। দাঁড়াও দাঁড়াও, তাহলে এখানে বই আছে তোমার আমার থেকে তোমার বান্ধবী ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখতে পাচ্ছি ওর অধিকারটা বেশি, আমি বউ হয়ে আমার অধিকার নেই। নেই, তুমি যদি ভেবে দেখো নেই। আমি কিছু বলেছি নেই? তাহলে নিশ্চয়ই ফুল সাজাটাও সেরে এসছে ওর সাথে। সেই বলে কথা বলছি তুমি, ঠিক আছে? রাগ করছো কেন? রাগ করবো না? রাগ? যার জীবনে বউর ইম্পর্টেন্ট জিনিসটাই নেই, যার বান্ধবী আগে হয়, তার কাছে আমি থেকে বা কি করবো? দেখো রাগ করে লাভ আছে? শোনো, আমাকে পটাতে হবে না, আমাকে পটাতে হবে না। আর আমি অত তোমার পটানো তো আমি বলছি না। কি করে আবার বলছে যা, যেখানে যাচ্ছিল চলে যাও। দেখো শোনো, প্রথম কথা তোমার পছন্দের মিষ্টিগুলো আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে? তুমি সেটা ভালো করে ভাবো। পছন্দের মিষ্টি তুমি আনোনি, তোমার বান্ধবী দিয়ে মিষ্টি এনেছো, এটা বলো। হ্যাঁ দিয়েছে তোমার, আমি তো বেছে বেছে নিয়ে এসেছি। বেছে বেছে নিয়ে এসছি। তুমি খাবে বলে নিয়ে আসলাম, রাগের কি আছে বলো? বান্ধবী হতেই পারে, ঠিক আছে? আমি যখন ভেবেছিলাম মানে যাব, তখন তুমি বাধা দিয়েছিলে। তুমি নেই, আমি সেই সুযোগে গেলাম, গিয়ে নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে আসলাম, গেছিলাম একটু দেখা করে আসলাম। কি করে এ বাজারে না কাউকে বিশ্বাস করতে নেই। বলো, আরো বলো। বলার জন্য না, একই ডায়লগ তো আমি সেই মোবাইলেও যে যাকে বেশি ভালোবাসে টিভি সিরিয়ালেও সেই একই ডায়লগগুলো শুনি। তো সুতরাং চুপচাপ থাকো। চুপচাপ থেকে থেকে তো আজকে এই জায়গাটায় এসে গেছি। হ্যাঁ, ভালো। আমি কিছু বলতে গেলে দোষ, কিছু করতে গেলে দোষ। হ্যাঁ, তুমি চুপি চুপি তোমার বান্ধবীর বাড়ি আছে, তোমার একবার প্রয়োজন মনে আছে যে এই রিমা আমি আমার বান্ধবীর বাড়ি যাবো? কিন্তু আমি কোথাও যাচ্ছি না, যে টোটালি ফাইনালি তোমাকে বলছি। তুমি আমাকে কি করছো না করছো কোনো কিছু বলছো? এমনকি দাঁড়াও বলতে দাও, বিশ্বাস নেই তোমার বান্ধবীকে তুমি সোনা জিনিস করে দিয়েছো কিনা, তাকে টাকা পয়সা দিয়েছো কিনা, আমি জেনে বসে আছি, তাকে একটা শাড়ি কিনে দিয়েছো কিনা। তোমাদের বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করা যাবে না। তুমি আমাকে অপমানিত করছো, তোমার বান্ধবীর কাছে মিষ্টি এনে মানে আমাকে অপমানিত করছো। মিষ্টি আমি বাড়ি যাবো না, ছুঁড়ে এক্ষুনি বাইরে ফেলে দেবো। যদি গিরিস তো এক্ষুনি তুই গিরিস। দাঁড়া দাঁড়া, মিষ্টিটা আনতে দাও। মিষ্টি এনে তুই মিষ্টি আমি ফেলে দেবো। ওই দেখো, ওই দেখো ক্যামেরা লাগিয়ে কি ক্যামেরা লাগিয়েছো? ওই দেখো প্র্যাঙ্ক করছিলাম আমি। আমি মিডিয়া কিনে নিয়েছিলাম। তুমি আমার সাথে একসঙ্গে প্র্যাঙ্ক করছিলে? হ্যাঁ। আমি তো এক জায়গায় গিয়েছিলাম, হ্যাঁ। তুমি জানো? হ্যাঁ, জার্নিং করে এসেছি, আমার কষ্ট হচ্ছে। তুমি প্র্যাঙ্ক করছিলে, ক্যামেরা ফিট করে দিয়ে প্র্যাঙ্ক করছিলে। হ্যাঁ, তো প্র্যাঙ্কটা কেমন লাগলো বন্ধুরা? আগে তোকে শেখাই কেমন লাগলো। কেমন লাগলো প্র্যাঙ্কটা?